নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সরকারি জব আপডেট ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেকে স্বাগত। তো আজ তোমাদের কেপি এসআই সার্জেন্টের পিলি এক্সাম সম্পূর্ণ হয়ে গেছে। কোশ্চেন দেখেছি কেমন কোশ্চেন এসেছে, সেটা নিয়েও কিছুক্ষণ আগে দুপুরবেলা বিকালের দিকে তোমাদের ভিডিও করে দিয়েছি, এবং সব থেকে তোমাদের সেই ভিডিওতে বলেছিলাম যে সন্ধ্যা 6টার দিকে তোমাদের সামনে একটা এক্সপেক্টেড কাট অফের ভিডিও নিয়ে আসছি। তো এটা হচ্ছে এক্সপেক্টেড কাট অফ, সমস্ত কিছু কাট অফ বলবো। তো ভিডিওটি তোমরা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে, শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে। শুধু কাট অফ দেখলো দাদা এই কাট অফ দিয়েছে, না দাদা কাট অফ বেশি দিয়েছে মারো, কমেন্ট করো দাদা কাট অফ কম দিয়েছে, এই কাট অফ হবে না, কাট অফ আরও বেশি যাবে, কোশ্চেন ইজি হয়েছে, ইজি টু মডারেট লেভেল, বিভিন্ন রকমের এক একজনের মনে এক এক ধরনের কথা রয়েছে। তো সমস্ত কিছু বিস্তারিতভাবে বলবো। তো তোমরা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে। তোমরা একটা জিনিস মনে রাখো, আমি তোমাদের ডিটেলসে বলবো, তার আগে একটা কথা বলছি। আজকে যে কোশ্চেন দেখেছি সেই কোশ্চেন যে প্যাটার্ন কিন্তু এর আগে যে আমরা কনস্টেবলের এক্সাম দিয়েছি, ডাব্লিউপি লেডি কনস্টেবল বলতে পারো বা কেপি মেন্স এক্সাম বলতে পারো, সেই একই প্যাটার্ন কিন্তু দেখি, যেখানে জিকে কে কিন্তু ইজি রাখা হয়েছে। আজকে যে জিকে কোশ্চেন, সেই জিকে কোশ্চেন কিন্তু ইজি রাখা হয়েছে, কিন্তু ম্যাথ এবং রিজনিংকে কিন্তু ক্যালকুলেটিভ এবং লেন্দি কিছু কোশ্চেন্স, ঠিক আছে, ট্রিকি কোশ্চেন্স কিন্তু রাখা হয়েছে। ঠিক একই রকম প্যাটার্ন যেটা আমরা কিন্তু এর আগে কনস্টেবল লেডি কনস্টেবলের মেন্স এক্সামের ক্ষেত্রেও দেখতে পেয়েছি। আজকেও ঠিক একই রকম জিকে কে ইজি রেখে বাকি দুটোকে কিন্তু একটু মিক্সচার কোশ্চেন্স বলতে গেলে, একটু লেন্দি, একটু ট্রিকি কোশ্চেন্স, ঠিক আছে, একটু ক্যালকুলেটিভ কোশ্চেন্স, ম্যাথ এবং রিজনিং সেগুলো হয়েছে। তো দেখো, তো কাট অফ তোমাদেরকে অবশ্যই বলবো, ঠিক আছে, এক্সপেক্টেড কাট অফ বলবো তোমাদের। আমি কখনো বলবো না দেখো আমার এই কাট অফটাই যেতে চলেছে, এটাই আমার ফাইনাল কাট অফ, এটা বলবো না, ঠিক আছে, এটা এক্সপেক্টেড কাট অফ আমরাও নয়। কিন্তু এখন যেটা তোমরা দেখতে পাচ্ছ এখানে, এটা কিন্তু কোনো এক্সপেক্টেড কাট অফ না, এটা হচ্ছে সম্পূর্ণরূপে অফিসিয়াল ওয়েবসাইটের ফাইনাল কাট অফ, যেটা কেপি এসআই বা সার্জেন্ট 2021-এর, এটা হচ্ছে প্রিলিমিনারি এক্সামের একদম কাট অফ, প্রিলিমিনারি এক্সামের কাট অফ, ঠিক আছে, এটা কিন্তু একদম অফিসিয়াল। তো সেক্ষেত্রে দেখতে পেয়েছি সেই সময় 2021-এর সময় মোট শূন্যপাত ছিল হচ্ছে 330টি, যেখানে সাব ইন্সপেক্টর অফ কলকাতা পুলিশের ক্ষেত্রে শূন্যপাত ছিল 181টি, সার্জেন্ট ইন কলকাতা পুলিশের ক্ষেত্রে শূন্যপাত ছিল 122টি, এবং সাব ইন্সপেক্টরস অফ কলকাতা পুলিশের ক্ষেত্রে শূন্যপাত ছিল মাত্র 27টি। টোটাল যোগ করলে 330টি কিন্তু শূন্যপাত ছিল। এবং সেক্ষেত্রে কত কাট অফ গিয়েছিল দেখো, অফিসিয়ালভাবে যে কাট অফটা প্রকাশিত হয়েছে প্রি এক্সাম, সেক্ষেত্রে ইউআদের ক্ষেত্রে 135.5, ওবিসি বিদের ক্ষেত্রে 144, ওবিসি এদের ক্ষেত্রে 135.5, এসসিদের ক্ষেত্রে 138.5, এসটিদের ক্ষেত্রে 100.5, এবং ইউআরদের ক্ষেত্রে 145, ওবিসি বিদের ক্ষেত্রে 137.5, ওবিসি এদের ক্ষেত্রে 133.5, এসসিদের ক্ষেত্রে 125.5, এসটিদের ক্ষেত্রে হচ্ছে 106.5। এই যে কাট অফটা সাব ইন্সপেক্টর ইউবি প্রিলিমিনারি কাট অফ, মাত্র কিন্তু শূন্যপাত ছিল 27টি, মাত্র শূন্যপাত ছিল হচ্ছে 27টি। তো দেখো এখানে যে আমরা দেখতে পাচ্ছি যে সাব ইন্সপেক্টর ইউবি অ্যান্ড সার্জেন্ট, ঠিক আছে, যেটা পিলি কাট অফ গিয়েছিল, এটার এই কাট অফটা হচ্ছে এটার কাট অফ। সেক্ষেত্রে ইউআরদের কাট অফ 200-এর মধ্যে গিয়েছিল 145.5। তোমরা ভাবতে পারো প্রত্যেকটা কোশ্চেনের মান 2 ছিল, তাই না? তো এখানে আমরা দেখতে পাচ্ছি 73 কোশ্চেন্স, 100টার মধ্যে 73টা কোশ্চেন্স কাট অফ, 73টা কোশ্চেন যে ঠিক হয়েছে, ঠিক আছে, নেগেটিভ ছাড়া, সে কিন্তু এখানে সিলেক্টেড হয়েছে। এবার মহিলাদেরটা দেখো, সাব ইন্সপেক্টর যেটা ইউবি কাট অফ গেছে পিলি ক্ষেত্রে, ইউআদের ক্ষেত্রে হচ্ছে 145, ওবিসিবিদের ক্ষেত্রে 137.5, অর্থাৎ ইউআদের ক্ষেত্রে 72+ কোশ্চেন্স তোমাকে যদি ঠিক করতে পারো সেই কাট অফটা 72টা সঠিক প্রশ্নের উত্তর যেটা আছে 144 যেটা হয়, তার থেকেও কিন্তু 1 নম্বর বেশি, 145 কাট অফ গিয়েছে, ঠিক আছে। এবার তোমাদের দেখাবো সাব ইন্সপেক্টর অ্যান্ড সার্জেন্ট প্রিলিমিনারি কাট অফ 2023, আমাদের আজকে যে এক্সাম হলো তার এক্সপেক্টেড কাট অফ। আমি তোমাদের সাথে আবারও বলছি, এটা সম্পূর্ণরূপে এক্সপেক্টেড কাট অফ, ঠিক আছে। কাট অফ তোমাদের সাথে যেটা মনে হয়েছে সেটা তোমাদের সাথে তুলনা করছি। আমি এক্ষেত্রে ইউআরদের ক্ষেত্রে যে কাট অফটা রেখেছি সেটা হচ্ছে 154 থেকে 164। এক্ষেত্রে তোমাদের বলবো 154 না হলেও 150 থেকে 160-এর মধ্যে, এটা হচ্ছে আমার প্রেডিকশন, ঠিক আছে। প্রেডিকশন ভুল হলেও হতে পারে, আমি তোমাদের বলছি না যে আমার প্রেডিকশনটাই 99% মিলবে, ঠিক আছে, সেটা আমি বলছি না, আমার এটা মনে হচ্ছে। ওবিসি বিদের ক্ষেত্রে ও 150 থেকে 156, কিছু নাম্বার 4, 5, 6 নাম্বার একটু উঁচু আপডাউন হতে পারে। ওবিসিদের ক্ষেত্রে 134 থেকে 138, এসসিদের ক্ষেত্রে 142 থেকে 148, এসটিদের ক্ষেত্রে 104 থেকে 110। আর মহিলাদের ক্ষেত্রে যেটা বলেছি সেটা হচ্ছে, মহিলাদের ক্ষেত্রেও কিন্তু তোমরা জানো 27টা শূন্যপদ রয়েছে, যেখানে 144 থেকে 152 রয়েছে ইউআরদের ক্ষেত্রে, ওবিসি বিদের ক্ষেত্রে 140 থেকে 143, ওবিসি এদের ক্ষেত্রে 130 থেকে 136, এসসিদের ক্ষেত্রে 134 থেকে 140, এবং এসটিদের ক্ষেত্রে 110 থেকে 118। এবং মোট শূন্যপদ, এবার শূন্যপদ রয়েছে 309টি, যেখানে সাব ইন্সপেক্টর অফ কলকাতা পুলিশের 212টি শূন্যপদ রয়েছে, যেখানে 2021 সালে কিন্তু শূন্যপদ ছিল 181টি। সার্জেন্ট ইন কলকাতা পুলিশের ক্ষেত্রে শূন্যপদ রয়েছে 36টি, যেটা 2021 ছিল
22টি, ঠিক আছে, প্রায় 4 গুণের কাছাকাছি, প্রায় 4 গুণ। এবং সাব ইন্সপেক্টর সব কেপির ক্ষেত্রে কলকাতা পুলিশের ক্ষেত্রে 27টি। এবং নতুন আরেকটা আর্ম ব্রাঞ্চের ক্ষেত্রে প্রত্যেকে জানো সাব ইন্সপেক্টর কলকাতা পুলিশের ক্ষেত্রে শূন্যপদ হচ্ছে 34টি। তো এই যে কাট অফটা দিলাম, ঠিক আছে, এই কাট অফটা সম্পূর্ণরূপে কিন্তু এক্সপেক্টেড কাট অফ, ঠিক আছে। কোশ্চেন্স দেখেছি, উপর ভিত্তি করে সমস্ত কিছু ভিত্তি করে একটা অ্যানালাইসিস করে তোমাদের সামনে আমি এই কাট অফটা রাখলাম। এখন তোমাদের অবশ্যই নিজেদের মতামত অবশ্যই আমাকে জানাবে, ঠিক আছে। এমন হতে পারে অনেকে বলবে যে না কাট অফ ঠিক আছে, অনেকে আবার হতে পারে এটাও তোমাদের কাছে মনে হতে পারে না এত কাট অফ যাবে না, এর থেকে কম হতে পারে। তো আমি একই কথা বলবো, দেখো এই কাট অফটা সম্পূর্ণ অ্যানালাইসিসের উপর ভিত্তি করে এক্সপেক্টেড টেন্টেটিভ একটা কাট অফ তোমাদের সামনে তুলে ধরলাম, ঠিক আছে। চলো, এতটুকুই ছিল। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকার চেষ্টা করবে। চলো, নিজেদের ফিডব্যাক অবশ্যই কিন্তু কমেন্ট বক্সের মাধ্যমে, কমেন্টের মাধ্যমে সামনে তুলে ধরার চেষ্টা করবে। জয় হিন্দ।